যতটুকু দূরত্ব বাড়ছে এটা এমন না যে এটাকে ম্যানেজ করা সম্ভব না, বরং ম্যানেজ করা সম্ভব। এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে কি যে অল্প দূরত্ব যেটা হচ্ছে? না, গুরুত্বপূর্ণ কারণ তো আসলে আমাদের যারা একই সাথে অ্যালায়েন্স করছি তাদেরকে উভয়কে এক্সপেক্ট করা দরকার। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, উভয়ের সাথে খোলামেলা কথা বলা দরকার। একা একা কোনো সিদ্ধান্ত না নেওয়া দরকার। জোট ভিত্তিক একা সিদ্ধান্ত নেওয়া যায় না। এখানে জামাতের ব্যাপারটা হলো, জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে যেগুলি আসলে জোটের সবাই মাইন্ড করছে। আশা করি এগুলি ভবিষ্যতে যেন না হয়, আমরা সতর্ক করছি। যেমন এনসিপির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল, সেখানে হয়তো করে ফেলছে, কিন্তু এরকম ভবিষ্যতে না করলে এটা ভালো। তাহলে আমাদের একই সাথে পথ চলতে সুবিধা হবে। এই অবস্থায় ইসলামী ঐক্যকে বৃহত্তরভাবে ধরে রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কি কি পদক্ষেপ হচ্ছে বা সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করতেছে, সর্বোচ্চ ছাড় দিচ্ছে, চেষ্টা কমতি করছে না, এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা বা কোনো সমঝোতায় যাবে কি? এখন পর্যন্ত তো যায়নি। কোনো সম্ভাবনা আছে কি? কালকের কথা আমি জানি না, এখন পর্যন্ত যায়নি। আজকে আপনি বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়েছিলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার মূল্যায়ন জানান? না, তা তো আমি গতকাল কি বলছি, দেশের একজন অভিভাবকের মধ্যে একজন অভিভাবক ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন বিএনপি, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। এর মধ্যে ভালো মন্দ সবই জড়িত আছে। আমরা মনে করি আমরা খারাপ ব্যাপারটাকে এখন সামনে না আনি, ভালো ব্যাপারটাকে, ভালো দিকগুলি আমার সামনে আনা উচিত। যেহেতু সে চলে গেছে, আমি মনে করি সে দেশের জন্য কল্যাণ করার চেষ্টা করছেন। ভবিষ্যতে যারা আসবে তারাও যেন কল্যাণ করার চেষ্টা করে, এটি হলো আমার মূল মূল্যায়ন। কালকে বক্তৃতা করছি এই বিষয়ে।